কি ব্যাপার? আমার বাড়িতে পুলিশ? ম্যাডাম, কিছুক্ষণ আগে জেল থেকে এক আসামি পালিয়েছে। আপনার বাড়িতে ঢুকে পড়েছে কিনা দেখতে এলাম। কই, এরকম কাউকে তো এখানে ঢুকতে দেখিনি। সরি ম্যাডাম, আপনাকে শুধু শুধু বিরক্ত করে গেলাম। না না, তাতে কি হয়েছে? আসি ম্যাডাম। আচ্ছা। এই চলো। জজ সাহেবা, আপনি আমাকে চিনতে পারছেন না? অবশ্য না চেনার এই কথা। আপনার একটি বাক্যে, আপনার একটি রায়ে আপনি অনেকে ফাঁসিতে ঝুলিয়েছেন, জেলে পাঠিয়েছেন। তাদের অনেকের ফিরে আমি একজন। কে আপনি? আমার পরিচয় এখন একটাই। আপনার চোখে, আপনার আইনের চোখে, সমাজের আর দর্শনের চোখে আমি একজন খুনি। হ্যাঁ, মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে একজন লোক আমাকে খুনি বানিয়েছে, জেলে পাঠিয়েছে। কোনো প্রমাণ দেখাতে পারিনি বলে আইন আমাকে মিথ্যে খুনের মামলার আসামি করেছে। কিন্তু আজ আমি জোর দিয়ে বলছি জজ সাহেবা, আমি খুন করিনি, আমি খুন করিনি। কোন খুনের আসামি আপনি? সেই খুনের, যে খুনের আসল খুনি এখন মুক্ত হওয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর তার অপরাধের বোঝা মাথায় নিয়ে শাস্তি ভোগ করছি আমি। যদি খুন না করেও মিথ্যে খুনের অভিযোগে আমাকে শাস্তি পেতেই হয়, তবে শাস্তি পাবার অভিযোগে সেই আসল খুনের ঘটনায় আজ আমি ঘটাবো জজ সাহেবা। আম্মু, উনি কে? কি হয়েছে রহিম চাচার? রহিম চাচার মেয়ের অসুখ, মালিক অগ্রিম দেয়নি। মায়েরা 10 দিন বিছানায়, বাঁচে না মরে তার ঠিক নাই। ডাক্তার দেখানোর লাগে একটা টাকাও নাই বাবা।